যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। ভালো বলেছেন, you're really funny, you know. কি তুমি কখন এলে? এই তো অন্ধকারে বসেছো কেন? লাইট জ্বালানো হয়েছে? ঘুম পাচ্ছিল। আমি একটা ফোনও করলো না। শুনলাম তোমরা নাকি মিটিং এ গেছো। লাঞ্চ করেছো? না, লাঞ্চ করা হয়নি। তা আগে বলবে না আমাকে? আমরা তো মাত্র লাঞ্চ করে এলাম। আগে জানলে তো আমরা একসাথে লাঞ্চ করতে পারতাম। ও বসো। আহা বসো তুমি। বসো। ওফ জুবায়ের, দারুণ একটা সাকসেসফুল মিটিং হলো আজকে। আমার এক বড় ভাই, বুঝলে, এই লাইনে জানুমাল, আমাদের দারুণ কিছু অ্যাডভাইস দিল। ভাবি বলো না, তুমি বলো। ইফতেখার কি রিক্তাকে আজকাল তুমি করে বলতে শুরু করেছে? বাহ বাহ বাহ। ঠিক আছে, পরে বলবো। অবশ্য ওসব আমি আগে থেকেই জানি, সবাই জানে। ইনফ্যাক্ট ব্র্যান্ডিং ছাড়া কখনোই বড় কোম্পানি দাঁড়ায় না। কিন্তু প্রপারলি ব্র্যান্ডিং করার জন্য কত বড় কোম্পানি প্রয়োজন আপনি জানেন? বড় বড় 10টা শপিং মলে মিনিমাম 10টা শোরুম খুলতে হবে, কোটি কোটি টাকা প্রয়োজন। অবশ্য যেমন ইনভেস্টমেন্ট, প্রফিটও ঠিক তেমনই বেশি। দেখা যাক, এই বিষয়ে আমার মাথায় বেশ কিছু প্ল্যানিং আছে। আচ্ছা ভালো কথা, এই তোমার জন্য কিছু আনিয়ে দিই, খেয়ে নাও। ও হ্যাঁ, আমি টিঙ্কুকে বলছি কিছু নিয়ে আসার জন্য। কি খাবে, ভাত না অন্য কিছু? কিছু না, কিছু খেতে ইচ্ছে করছে না। এটা কোনো কথা হলো? দুপুরবেলা তুমি না খেয়ে থাকবে? এখানে আসার আগে একটা বার্গার খেয়েছিলাম, পেটটা ফুলে আছে। ও তাহলে তো আর কথাই নেই। একটা বার্গার খেলে কি সারাদিন আর কিছু খেতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আমার রুমে যাচ্ছি। আমরা কাজটা করবো। কোন কাজটা? রসুল সাহেবের অর্ডারটা। তোমার ভাই তো বললেন উনি কাজটা করবেন না। ডজন প্রতি $4.5 উনি রাজি হচ্ছেন না। হ্যাঁ, $4.5 যদিও কম হয়ে যায়, তুমি $5 দিয়ে দাও। $5 হলেও তোমাদের ভালোই লাভ থাকবে। আমি আমার লাভটা ছেড়ে দিলাম। তুমি ভাইয়াকে গিয়ে বলো যে শিপমেন্টের ডেট চেঞ্জ হয়েছে, সময় আরো 2 দিন বাড়িয়ে দাও। তুমি আমার কথা ভেবেই কাজটা দিচ্ছ সেটা বলো। কিন্তু $5 ছেড়ে দিলে কত লাভ থাকবে? তুমি তো বলেছিলে তোমার ভাইয়া $4.5 কাজটি করবে। ঠিক আছে, আমি এখন বলছি $5। নেগোসিয়েশন তুমি করবে না, থেকে আমি করবো। আমি ভেবেছিলাম আমি আমার লাভ রাখবো না। কেন রাখবো না? অবশ্যই রাখবো। আমি তো তোমাদের একজন পার্টনার। এক্স পার্টনার। কি বলতে চাও? তোমার লাভ লস এখন থেকে দেখবো আমি। ঠিক আছে, ফাইন, $5 আমরা কাজটা ছাড়ছি। সময়ও 2 দিন বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু জুবায়ের, এত তাড়াতাড়ি তো তোমার মাইন্ড চেঞ্জ করলে হবে না। আমি জানি তোমাদের ফ্যাক্টরির অবস্থা এখন খারাপ এবং ওদের স্বার্থটাও তোমার দেখতে হবে, কিন্তু সেই সাথে আমাদের স্বার্থও তো তোমার দেখতে হবে। আফটার অল এটা তোমার নিজের কোম্পানি। বেসিক্যালি আমিও এই কথাই বলছি। আর তাছাড়া আমি তো তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না। তোমাকে ভালো করে বুঝিও না জুবায়ের। ঠিক আছে, আমি আমার রুমে আছি, তো অবশ্যই। লোকটা কিন্তু মারাত্মক, দারুণ সব কানেকশন ওনার, আর মার্কেটিংটাও খুব ভালো বোঝে। বিরাট বিরাট জায়গায় ওঠা বসা। আমরা যদি ওনাকে ঠিক মতো কাজে লাগাতে পারি
আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। আচ্ছা বলো তো, মানুষ কুকুর পোষে না কুকুরই মানুষকে পোষে? মানে কি? মানুষ হয়তো মনে করে সে কুকুরকে পোষে, এমন তো হতে পারে কুকুরই মানুষকে পোষে। মানুষ মানুষের মাংসটা খেয়ে হাড্ডিটা তার মুখের সামনে ছেড়ে দেয়, যেটা তার আসল খাবার। এসবের মানে কি? তুমি এগুলো কেন বলছো? এমনি মনে হলো। তুমি মনে করো না যে তুমি ওকে ব্যবহার করছো? এমনও তো হতে পারে যে ও তোমাকে ব্যবহার করছে। আরে বাবা, এখানে ব্যবহারের প্রসঙ্গই আসছে কেন? আমরা একে অপরের উপর ডিপেন্ডেবল। হাজব্যান্ড ওয়াইফ ভাই বোনের সম্পর্কটা যখন ব্যবসায়িক লেনদেনের মধ্যে চলে যায়, তখন কার সাথে আর কি সম্পর্ক থাকতে পারে বলো? তোমার সাথে বিয়ে হয়েছে আমার প্রায় 2 বছর হলো। এর আগে কোনোদিন আমার তোমাকে এত রহস্যময় মনে হয়নি। তুমি কি ভেবেছিলে আমি নির্বোধ? সেদিন তো বলেই ফেলেছি আমি বোকাশোক। না, তোমাকে যতটা বোকা মনে করেছিলাম ততটা বোকা তোমাকে মনে হচ্ছে না। আমি খুব বোকা হলেই খুশি হতে তুমি, তাই না? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, বাসায় যান। এখনো পুরো 12 মিনিট বাকি। আমি আজকে একটু বেশি আর্লি চলে এসেছি। তো একটু আর্লি আসলে কি বাসার ভেতরে যাওয়া যায় না? একটা কাজ করেন, বাসায় যান, ভেতরে গিয়ে বসে বসে বাদাম খান। আপনার বাসার পরিবেশটা না আসলে খুব গ্লুমি, ডিপ্রেসিং, ডার্ক অ্যান্ড ডাল। আপনি কি করে বুঝলেন আমার বাসার পরিবেশটা একটু ডিপ্রেসিং, গ্লুমি, ডার্ক অ্যান্ড ডাল? আসলে আমি ক্লাস 8 থেকেই ঘুরে ঘুরে মানুষের বাসায় টিউশনি করছি। একটা নতুন বাসায় পা ফেললে 5 মিনিটের ভেতর আমি বলতে পারি যে ফ্যামিলিটা হ্যাপি নাকি আনহ্যাপি। আমরা একটা আনহ্যাপি ফ্যামিলি? সরি এভাবে সরাসরি বলার জন্য। আসলে আপনি সহজভাবে নেবেন দেখেই বলেছি। অবশ্য বেশিরভাগ ফ্যামিলি আনহ্যাপি। এই যে এত সুন্দর সুন্দর বাড়িঘর, বাহির থেকে দেখতে কি সুন্দর লাগে, কিন্তু ভেতরে কি এত সুন্দর? আমার যদি ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটা বাড়িঘর আমি ভেঙে ফেলতাম। সভ্যতার নামে মানুষ আসলে একটা অসভ্যতা গড়ে তুলেছে। আপনি নিজে সুস্থ আছেন তো? প্রশ্নই আসে না। এই অসুস্থ সমাজে আমি কিভাবে সুস্থ থাকবো? প্রতি মুহূর্তে মানুষের সাথে মানুষের তীব্র প্রতিযোগিতা, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সারাক্ষণ। এত এত ভার আর এত এত ক্লাউনের দেশে এক একটা গাড়িকে পার হয়ে যায়। আমার মাথায় স্ফুরণ, বাহকের যন্ত্রণা। Two roads diverged in a wood, and I took the one less traveled by, and that has made all the difference. Right on time. Chalo.
হ্যালো রাতুল সাহেব, আমি আদনান আহমেদ বলছি। জি জি ভালো আছি, আপনি ভালো আছেন? সরি, অনেক রাতে ফোন করে ফেললাম। শুয়ে পড়েছিলেন? এই তো একটু দরকারে ফোন করেছিলাম। কাল কি আপনার অফিসে আমি একটু দেখা করতে পারি? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন ফোনেই বলি। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমাকে কি লাখ দুয়েক টাকা দেওয়া যায় এই সপ্তাহখানেকের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমি এ মাসের মধ্যেই দিয়ে দেবো। জি, আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ একটু দেখবেন। হ্যাঁ আচ্ছা, ওকে, বাই, গুড নাইট। কটা বাজে? সরি, একটু দেরি হয়ে গেল। রাত 12:30 বাজে। সারা দুনিয়া ঘুমাচ্ছে আর আমি তোমার দরজা খোলার জন্য বসে আছি। আমি তো তোমার বাড়ির দারোয়ান, কাজের বুয়া তো আমি। কি হয়েছে, কি শুরু করেছো? মানুষের একটা সীমা আছে, বুঝছো? সহ্য করার একটা সীমা আছে। আমি তো মানুষ নাকি? তুমি কি এখন চিৎকার করে সারা বাড়ি মাথায় ফেলবে নাকি? হ্যাঁ, কি হলো? এসো। এসে কি করব? আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে এই সংসার ছেড়ে অন্য কোথাও চলে যেতে। শুধু মান সম্মান আর ওই সমাজের ভয়ে আমি মুখ বন্ধ করে পড়ে থাকি। এভাবে সংসার করে মানুষ? সারা দিন হাড়ি পাতিল ঠেলা, কাপড় ধোয়া, ওই বিছানা ভাঁজ করে রাখা। হলো কি, কি হলো? এই রাত দুপুরে কি শুরু করলে তুমি? তুমিও গলা উঁচু করো না, শুনো, সবাই শুনুক, দেখি কত পারো, শুনুক। দেখো, এই রাত দুপুরে বাড়ি ফিরে তোমার ফ্যান ঘেরানিরা একদম ভালো লাগছে না। সারাদিন কাজ করে এসেছি আমি। আর আমি তো বসে বসে সারাদিন আঙুল চুষি। তোমার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর খাওয়ানোর জন্যই তো আমাকে এনেছিলে না? বাড়ির ড্রাইভার দারোয়ান কাজের বুয়া সবাইকে আমার রান্না করে খাওয়াতে হয়। আর তুমি নিজে রাত 12টা-1টা বাজে ফিরবে, তোমাকে মুখে তুলে আমার খাইয়ে দিতে হবে। আস্তে আস্তে, সবাই শুনবে তো। শুনো, তুমি বরং তোমার পায়ের জুতোটা খুলে আমার গালে দুটো বাড়ি মারো। হ্যাঁ এটাই তো বলতে পারবে, কাপুরুষ না তুমি? এর বেশি তো আর কিছু বলতে পারো না। কি করবো আমি, কি করতে পারি বলো? আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। কি হলো, খাবে না তুমি? না, খাবো না। আমি খেয়েছি কিনা সেটাও তো জিজ্ঞেস করলে না। তুমি এখনো খাওনি? তোমাকে রেখে আমি কখনো খেয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
না, রিপোর্টটা ভালো না, ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার? এখন আমরা কি করব ডাক্তার সাহেব? ফার্দার কোনো চিকিৎসা কি করা যায়? দেখুন, আপনারা একটু শক্ত হন, শেষ পর্যন্ত নিয়তের উপরে তো কারোর হাত নেই। দরজাটা কোথায়? দরজাটা কোথায়? এই শুনছো? কি হলো? ঘুমের মধ্যে বিছানা থেকে নেমে গেছি। কি হলো? আলো জ্বালানি তুমি? বলে কি হলো? লাইট জ্বালিয়ে উঠবে না? কি অবস্থা? দেখি এখন ঠিক আছো? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। দেখো যাও। কিসের শব্দ? কিসের শব্দ? কই কিসের শব্দ? টিভি চলছে মনে হচ্ছে। হ্যাঁ, টিভির শব্দ মনে হচ্ছে। আচ্ছা কটা বাজে? কটা হবে? 3টে 4টে হবে। এসো তাহলে শুয়ে পড়ো। এত রাতে টিভি দেখে কে? আমার মনে হয় অন্য বাসায় হবে। না না, বাসায় মনে হচ্ছে। আমি আসছি, এক্ষুনি আসছি, তুমি শো। এখন আবার তুমি বাইরে যাবে কেন? আমি একটু দেখে আসি, তুমি শুয়ে পড়ো। আমি এখন একদম ঠিক আছি। এখানে শুয়ে ঘুমাচ্ছিস কেন? ইস রে, মশাই কামড়ে কি করেছে? রাতে কখন উঠেছিস বাবা? রাতে খেয়েছিলি? রাশেদ, ওঠ ওঠ ওঠ, উঠে রুমে গিয়ে ঘুমাবি। ওঠ 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 ওঠ। কি হলো? আবার বসে বসে ঝিমাচ্ছিস কেন? যা রুমে যা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। যাবো, উঠ উঠ। দেখ কে? রাশেদ টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। যদি নিজে হারা
যদি